ইন্টারনেট এখন একটা প্রশ্ন নিয়ে তোলপাড়, যা মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রশ্নটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে, আর সেটা হলো ওনার সাথে আসলে কি হয়েছে। যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হল, নেতানিয়াহুকে কি সত্যি সত্যি হত্যা করা হয়েছে, নাকি যে ভিডিওটাকে ঘিরে এত কথা সেটা আসলে একটা ডিজিটাল বিভ্রাম, মানে চোখের ভুল। ঠিক এই ধোঁয়াশাটাই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। আর এই সব কিছুর শুরু কিন্তু একটাই ভিডিও থেকে। এমন একটা সময়ে যখন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ ভয়াবহ আকার নিয়েছে, ঠিক তখনই নেতানিয়াহুর একটা ভিডিও ক্লিপ বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দিল। চলুন তাহলে এই রহস্যের গভীরে ঢোকা যাক। কিভাবে একটা সাধারণ ভিডিওর 1 সেকেন্ডের একটা দৃশ্য থেকে এত বড় একটা আন্তর্জাতিক জল্পনার জন্ম হতে পারে। দেখুন, সবকিছু শুরু হয় এই ক্লিপটা দিয়ে, যেটা নেতানিয়াহুর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেই পোস্ট করা হয়েছিল। এবার ভালো করে ওনার হাতের দিকে তাকান। ঠিক এইখানে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন হাতে 6টা আঙ্গুল। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল ইন্টারনেটকে জ্বালিয়ে দেওয়ার জন্য। সাথে সাথে থিওরি ছড়াতে শুরু করলো, এটা আসল মানুষ না, এটা এআই দিয়ে বানানো একটা ফেক ভিডিও। আর হাজার হাজার মানুষের যুক্তি ছিল, ভিডিও যদি নকল হয় তাহলে আসল নেতানিয়াহুর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, হয়তো তাকে হত্যা করা হয়েছে। তো অনলাইনে যখন এরকম ঝড় ওঠে, তখন তো সরকারকে মুখ খুলতেই হয়। কিন্তু যে গুজব লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে ফেলেছে, তাকে থামানো কি এত সহজ? চলুন দেখি এই কল্পকাহিনীর বিরুদ্ধে আসল সত্যিটা কি। নেতানিয়াহুর অফিস থেকে খুব জলদি একটা স্টেটমেন্ট আসে। সেখানে একদম সোজাসাপটা ভাষায় বলা হয় যে সব গুজব ভিত্তিহীন এবং প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। কিন্তু ইসরায়েল যখন ব্যাপারটা ঠান্ডা করার চেষ্টা করছে, ঠিক তখনই ইরান পরিস্থিতিকে আরও গরম করে দিল। ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলোর একটা, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, নেতানিয়াহুকে উদ্দেশ্য করে প্রায় সরাসরি হত্যার হুমকি দিয়ে বসল। এই একটা ঘটনা পুরো বিষয়টাকে সম্পূর্ণ নতুন এক উত্তেজনার দিকে ঠেলে দিল। তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় বোঝা খুব দরকার। ইরান কিন্তু বলেনি আমরা তাকে মেরে ফেলেছি। তারা বলেছে, যদি সে বেঁচে থাকে আমরা তাকে খুঁজে বের করে মারব। এটা কোনো স্বীকারোক্তি না, এটা একটা হুমকি। এর থেকে একটা জিনিস পরিষ্কার, খুদ ইরানও হয়তো নিশ্চিত ছিল না কি হয়েছে, কিন্তু তারাই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের শক্তি দেখাতে আর অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিতে চেয়েছে। এই যে এত কিছু হচ্ছে, এই অনলাইন নাটক, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। এর পেছনে রয়েছে একটা বাস্তব আর ভয়ঙ্কর যুদ্ধের ছায়া। এখানে আসলে কি কি দাঁওপর লেগে আছে সেটা বুঝতে হলে আমাদের সেই সংঘাতের দিকে তাকাতে হবে, যা এই গুজবগুলোকে আরও উস্কে দিয়েছে। এই যুদ্ধের শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, যখন আমেরিকা আর ইসরায়েল একসাথে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করে। এর জবাবে ইরানও বসে থাকেনি। তারাও মিসাইল আর ড্রোন হামলা শুরু করে, আর খামেনির ছেলে মোজতাবা ক্ষমতা নেন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা লেগেই আছে। আচ্ছা, যুদ্ধ তো শুধু অস্ত্রের হয় না, তাই না? এর একটা বিশাল অর্থনৈতিক দিকও আছে। আর এই সংঘাতের জন্য যে মূল্য দিতে হচ্ছে তা শুনলে মাথা ঘুরে যাবে, কি টাকার অঙ্কে কি সামরিক দিক থেকে। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান, কি অবিশ্বাস্য তাই না? ইরানের একটা ড্রোন যার দাম হয়তো $20,000, আর সেটাকে মাঝ আকাশে উড়িয়ে দিতে যে মিসাইলটা লাগে সেটার একটার দাম $30 লাখ। মানে হিসেবটা দেখুন একবার। এটা আসলে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। আপনি হয়তো সামরিকভাবে জিতছেন, কিন্তু অর্থনৈতিকভাবে তো দেউলিয়া হয়ে যাচ্ছেন। আর ঠিক এই হিসেবটাই এই সংঘাতকে লম্বা সময়ের জন্য এত বিপজ্জনক করে তুলেছে। আর এই বিপুল খরচের ফলও কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রিপোর্ট বলছে যে আমেরিকা আর ইসরায়েলের দামি ইন্টারসেপ্টর মিসাইলের ভাণ্ডার প্রায় খালি হয়ে আসছে। তাদের সামরিক ক্ষমতা একদম শেষ সীমায় পৌঁছে গেছে। আর এই পরিস্থিতি কিন্তু বিশ্বের অন্য প্রান্তে লুকিয়ে থাকছে না। বিশ্লেষকরা বলছেন যে বেইজিং হয়তো পশ্চিমের এই ব্যস্ততাকে তাইওয়ানের ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠা করার একটা সোনালি সুযোগ হিসেবে দেখছে। এই সংঘাতের ঢেউ এখন আর শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়ছে। পুরো মধ্যপ্রাচ্যের এতদিনের যে স্থিতিশীলতার ধারণা ছিল, সেটাই যেন ভেঙে পড়তে শুরু করেছে। একটা সময় ছিল যখন দুবাই, কুওয়াইতের মতো জায়গাগুলোকে বিনিয়োগের জন্য একদম নিরাপদ ভাবা হতো।
কিন্তু সম্প্রতি দুবাই আর কুয়েতের বিমানবন্দরে ড্রোন আর মিসাইল হামলা সেই ধারণাটাকেই চুরমার করে দিয়েছে। আর এর ফলে বিনিয়োগকারীরাও এখন এই অঞ্চল থেকে পাত্তারি গোটাতে শুরু করেছে। এত কিছুর পর প্রশ্নটা এসেই যায়, এরপর কি হতে চলেছে? আমরা কি আরও বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি? পরিস্থিতিটা এমনিতেই যথেষ্ট জটিল ছিল, তার মধ্যে আবার নতুন করে যোগ হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালীকে সঠিকভাবে খোলার জন্য তিনি মার্কিন নৌবাহিনী পাঠাবেন। এটা ইরানের জন্য একটা সরাসরি হুমকি এবং এটা বিশ্বের তেলের বাজারে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা সবাই একমত যে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী কয়েকটা দিনই ঠিক করে দেবে যে এই সংঘাতকে এখানেই থামানো যাবে নাকি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সারা দুনিয়া এখন দম বন্ধ করে তাকিয়ে আছে। এই আঞ্চলিক যুদ্ধটা কি এখানেই থেমে যাবে নাকি এটা আরও বড় কোনো বিশ্বব্যাপী আগুনের জন্ম দেবে? প্রশ্নটা এখন আর এটা নয় যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে কি না। প্রশ্নটা হলো, এই পতনকে এখন আটকানো যাবে কিভাবে?